কখনো কি ভেবেছেন এমন কোনো বিপদে যদি পড়েন যেখানে দুনিয়ার কোনো মানুষের সাহায্য পৌঁছানো সম্ভব নয়, চারদিকে ঘুটঘুটে অন্ধকার, বাঁচার কোনো রাস্তা নেই আর মৃত্যু একদম নিশ্চিত? তখন আপনাকে কে বাঁচাতে পারে? আপনার অর্থ, আপনার ক্ষমতা, নাকি আপনার বংশমর্যাদা? না, এর কোনোটাই নয়। সেই চরম মুহূর্তে আপনাকে বাঁচাতে পারে শুধুমাত্র আপনার ইখলাস বা আল্লাহর জন্য করা কোনো গোপন ভালো কাজ। আজকের গল্পটি এমন 3 বন্ধুর যারা জীবন্ত কবরস্থ হয়ে পড়েছিল এক গভীর গুহায়। বিশাল এক পাথর তাদের বের হওয়ার একমাত্র পথ বন্ধ করে দিয়েছিল। কিন্তু কিভাবে তারা সেই নিশ্চিত মৃত্যু থেকে ফিরে এলো? কি ছিল তাদের সেই গোপন আমল যা পাথরকে পর্যন্ত সরিয়ে দিয়েছিল? বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা এই সত্য ঘটনাটি আপনার হৃদয়ে এক বিশাল কম্পন সৃষ্টি করবে। চলুন হারিয়ে যাই সেই অবিশ্বাস্য ঘটনায়। বহু কাল আগের কথা, বনি ইসরায়েল যুগের ঘটনা। 3 জন লোক একসাথে পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ আকাশের অবস্থা পরিবর্তন হতে শুরু করল। কালো মেঘে আকাশ ঢেকে গেল। শুরু হলো প্রচণ্ড ঝড় আর মুষলধারে বৃষ্টি। ঝড় এত তীব্র ছিল যে তারা নিরাপদ আশ্রয়ের জন্য এদিক ওদিক ছুটতে লাগল। সামনেই ছিল একটি পাহাড়। তারা দেখল পাহাড়ের গায়ে একটি গুহা। জীবন বাঁচাতে 3 জনই দৌড়ে সেই গুহার ভেতরে আশ্রয় নিল। তারা ভাবল কিছুক্ষণ পরই ঝড় থামবে, তখন তারা বের হয়ে যাবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। হঠাৎ পাহাড়ের ওপর থেকে বিশাল এক খণ্ড পাথর গড়িয়ে পড়ল। বিকট শব্দে পাথরটি গুহার মুখে এসে আছড়ে পড়ল। মুহূর্তের মধ্যে গুহার মুখ পুরোপুরি বন্ধ হয়ে গেল। বাইরের আলো বাতাস সব বন্ধ। ভেতরে নেমে এলো কবরের মতো নিস্তব্ধ অন্ধকার। তারা 3 জন পাথরটিকে সরানোর জন্য সর্বশক্তি দিয়ে ধাক্কা দিতে লাগল। কিন্তু হায়, পাথরটি এত বিশাল ও ভারী ছিল যে তা চুল পরিমাণ নড়ল না। তারা চিৎকার করে সাহায্য চাইল, কিন্তু পাহাড়ের নির্জনতায় তাদের আর্তনাদ শোনার মতো কেউ ছিল না। ধীরে ধীরে তারা বুঝতে পারল এই গুহাই হতে যাচ্ছে তাদের কবর। হতাশা আর ভীতি তাদের গ্রাস করে ফেলল। তখন তাদের মধ্যে একজন বলে উঠল, বন্ধুরা, আজ আমাদের এই বিপদ থেকে বাঁচানোর ক্ষমতা দুনিয়ার কারণেই। একমাত্র আল্লাহই আমাদের রক্ষা করতে পারেন। এসো, আমরা প্রত্যেকে নিজেদের জীবনের এমন একটি ভালো কাজের কথা স্মরণ করি যা আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম, এবং সেই কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করি। হয়তো আল্লাহ আমাদের এই বিপদ থেকে মুক্তি দেবেন। বাকি 2 জন এই প্রস্তাবে রাজি হল। শুরু হলো তাদের জীবনের শ্রেষ্ঠ ইবাদতগুলোর স্মৃতিচারণ। প্রথম ব্যক্তি হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে শুরু করল। কান্নাজড়িত কণ্ঠে সে বলল, হে আমার রব, তুমি তো জানো আমার খুব বৃদ্ধ পিতামাতা ছিলেন। আমার অভ্যাস ছিল আমি প্রতিদিন বকরি চড়িয়ে বাড়ি ফিরতাম, দুধ দহন করতাম এবং সবার আগে আমার বৃদ্ধ পিতামাতাকে সেই দুধ পান করাতাম। তারা পান করার আগে আমি আমার স্ত্রী, সন্তান, এমনকি নিজেকেও 1 ঢোক দুধ পান করাতাম না। একদিন আমার বাড়ি ফিরতে অনেক রাত হয়ে গেল। আমি এসে দেখি আমার বাবা মা ঘুমিয়ে পড়েছেন। আমার বাচ্চারা ক্ষুধায় পায়ের কাছে পড়ে কাঁদছিল, কিন্তু আমি তাদের দুধ দিলাম না, কারণ বাবা মার আগে আমি সন্তানদের মুখে খাবার দেওয়া বেয়াদবি মনে করতাম। আমি দুধের পেয়ালা হাতে নিয়ে তাদের শিওরে সারা রাত দাঁড়িয়ে রইলাম। আমি তাদের ঘুম ভাঙাতে চাইনি, আবার না খাইয়ে ঘুমাতেও চাইনি। এভাবেই দাঁড়িয়ে থাকতে থাকতে ভোর হয়ে গেল। তারা ঘুম থেকে উঠলেন এবং তৃপ্তি সহকারে দুধ পান করলেন। হে আল্লাহ, আমি যদি এই কাজটি শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, তবে আজ এই পাথরের বিপদ থেকে আমাদের কিছুটা মুক্তি দাও। তার দোয়া শেষ হতে না হতেই এক অলৌকিক ঘটনা ঘটল। বিশাল পাথরটি একটু নড়ে উঠল এবং সামান্য একটু ফাঁকা হলো, কিন্তু সেই ফাঁক দিয়ে বের হওয়া সম্ভব ছিল না। তবে তাদের মনে আশার আলো জ্বলে উঠল। এবার দ্বিতীয় ব্যক্তি দোয়া করতে শুরু করল। তার গল্পটি ছিল এক কঠিন পরীক্ষার। সে বলল, হে আল্লাহ, তুমি জানো আমার এক চাচাতো বোন ছিল। আমি তাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতাম। আমি তাকে পাওয়ার জন্য পাগল ছিলাম। একদিন আমি তাকে কুপ্রস্তাব দিলাম, কিন্তু সে রাজি হল না। সে বলল, যতদিন পর্যন্ত তুমি আমাকে 100 স্বর্ণমুদ্রা না দেবে, ততদিন আমি তোমার কাছে আসব না।
আমি অনেক কষ্ট করে 100 স্বর্ণমুদ্রা জোগাড় করলাম এবং তার কাছে গেলাম। যখন আমি তার খুব কাছে চলে গেলাম, ঠিক সেই মুহূর্তে সে কেঁদে উঠল এবং বলল, হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, অন্যায়ভাবে আমার সতীত্ব নষ্ট করো না। তার এই কথাটি আমার অন্তরে তীরের মতো বিঁধল। আমি মুহূর্তেই কেঁপে উঠলাম। গুনাহ করার সব সুযোগ আমার হাতে ছিল, কেউ দেখার ছিল না, কিন্তু শুধু তোমার ভয়ে আমি সেই মুহূর্তে সেখান থেকে ফিরে এলাম। আর সেই 100 স্বর্ণমুদ্রাও আমি তাকে দিয়ে দিলাম, যা আমি অনেক কষ্টে উপার্জন করেছিলাম। হে আমার রব, আমি যদি সেই গুনাহটি শুধুমাত্র তোমার ভয়ে ত্যাগ করে থাকি, তবে আমাদের এই বিপদ থেকে মুক্তি দাও। সুবহানাল্লাহ, তার দোয়া কবুল হলো। পাথরটি আরেকটু সরে গেল। আলো দেখা যাচ্ছে, আকাশ দেখা যাচ্ছে, কিন্তু এখনো মানুষ বের হওয়ার মতো যথেষ্ট জায়গা তৈরি হয়নি। এখন বাকি রইল তৃতীয় জন। সে তার জীবনের সততার এক বিস্ময়কর ঘটনা তুলে ধরল। সে বলল, হে আল্লাহ, আমি একবার কিছু শ্রমিক নিয়োগ করেছিলাম। কাজ শেষে সবাইকে তাদের পারিশ্রমিক দিয়ে দিলাম, কিন্তু একজন শ্রমিক তার পাওনা না নিয়েই রাগ করে চলে গেল। তার পাওনা ছিল মাত্র এক পাত্র চাল বা শস্য। আমি সেই চালটুকু নিজের কাজে খরচ না করে আলাদা করে রাখলাম। সেটা মাটিতে বুনলাম, ফসল হলো। সেই ফসল বিক্রি করে আবার বুনলাম। এভাবে বছর বছর তার সেই সামান্য আমানত বাড়তে বাড়তে এক বিশাল সম্পদে পরিণত হলো। অনেকগুলো গরু, ছাগল এবং রাখাল তৈরি হলো। দীর্ঘদিন পর একদিন সেই শ্রমিক আমার কাছে ফিরে এলো। সে বলল, হে আল্লাহর বান্দা, অনেক বছর আগে আমি তোমার কাছে কাজ করেছিলাম। আমার সেই সামান্য পারিশ্রমিকটুকু আজ ফেরত দাও। আমি তখন মাঠের দিকে ইশারা করে বললাম, ওই যে দেখছো উট, গরু, ছাগল এবং রাখাল, এসবই তোমার, তুমি সব নিয়ে যাও। লোকটি অবাক হয়ে বলল, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? আমার পাওনা তো সামান্য কিছু শস্য। আমি বললাম, আমি ঠাট্টা করছি না, এটা তোমার সেই আমানত যা আল্লাহ বরকত দিয়ে এত বাড়িয়েছেন। তারপর সে তার সমস্ত সম্পদ নিয়ে চলে গেল, আমাকে কিছুই দিয়ে গেল না। আমি মনে মনে একটুও কষ্ট পাইনি, কারণ আমি আমানত রক্ষা করেছি। হে আল্লাহ, আমি যদি এই সততা এবং আমানতদারি শুধুমাত্র তোমাকে খুশি করার জন্য করে থাকি, তবে আজ আমাদের এখান থেকে বের হওয়ার রাস্তা করে দাও। তৃতীয় ব্যক্তির দোয়া শেষ হওয়ার সাথে সাথেই এক বিশাল শব্দ হলো। বাকি পাথরটুকু পুরোপুরি সরে গেল। গুহার মুখ সম্পূর্ণ খুলে গেল। ভোরের আলোয় আলোকিত হয়ে উঠল অন্ধকার গুহা। তারা তিনজন আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে গুহা থেকে বেরিয়ে এলো। তাদের বিশ্বাস, তাদের ইখলাস এবং নেক আমল আজ তাদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিল। প্রিয় দর্শক, এই ঘটনাটি আমাদের শেখায় যে আমরা যখন কোনো ভালো কাজ করি, তা যদি লোক দেখানোর জন্য না হয়ে শুধুমাত্র আল্লাহর জন্য হয়, তবে সেই আমলটি আল্লাহর কাছে অনেক দামি। বিপদে পড়লে এই নেক আমলগুলোই আমাদের ঢাল হয়ে দাঁড়াবে। আসুন আমরা আমাদের জীবনে এমন কিছু গোপন নেক আমল তৈরি করি, যা আমি আর আমার আল্লাহ ছাড়া কেউ জানবে না। কে জানে, হয়তো সেই আমলটিই হবে আমার দুনিয়া ও আখিরাতের মুক্তির উসিলা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে মুখলেস বান্দা হিসেবে কবুল করুন। আমিন।